বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা ছাড়ল রাজ্য সরকার। তবে সবাই এই টাকা পাবেন না। সরকার স্পষ্ট করে দিয়েছে শুধুমাত্র এই ৩ ধরনের ব্যক্তিরা এই টাকা পাবেন না। তো কারা টাকা পাবেন, কারা পাবেন না, এমনকি কি কারণে তাদের টাকা দেওয়া হবে না এবং পরবর্তী সময়ে কি আপনারা টাকা পাবেন, আপনাদের কি টাকা পাওয়ার সুযোগ রয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আবাস যোজনার টাকা ছেড়েছে। প্রত্যেক ১০ লক্ষ পরিবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ৬০,০০০ টাকা ঢুকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন ৩ ধরনের উপভোক্তাদের এই টাকা দেওয়া হবে না। এই নিয়ে নতুন আপডেট কি রয়েছে শুনুন। এখানে বলেছে যে প্রথম ধরনের ব্যক্তি কে রয়েছে, যে যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও বাড়ির কাজ লিন্টন স্তর পর্যন্ত সম্পূর্ণ করেননি, তারা এখন দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য হবেন না। দেখুন, যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কোনো কাজ করেননি তারা কিন্তু আর এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। সরকার জানিয়েছে দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে বাড়ির নির্মাণ কাজ নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শেষ হওয়া বাধ্যতামূলক। তাই কাজ অসম্পূর্ণ থাকলে আপাতত আপনাদের টাকা মিলবে না। এখন যদি আপনি কাজ সম্পূর্ণ না করে থাকেন তাহলে কিন্তু আর দ্বিতীয় কিস্তির টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এরপর রয়েছে দ্বিতীয় ধরনের ব্যক্তি। কাদের কথা বলেছে, যে যাদের বাড়ির কাজের যাচাই বা স্ক্রুটিনি অসঙ্গতি ধরা পড়েছে, কাজ চলছিল স্টেটনে, অসঙ্গতি যদি ধরা পড়ে তাদের এই পর্যায়ে টাকা দেওয়া হবে না, তাদের টাকাও আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি সমীক্ষায় যদি দেখা যায় যে বাড়ির কাজ নিয়ম অনুযায়ী হয়নি অথবা তথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তাহলে তাদের নাম আপাতত তালিকা থেকে বাদ রাখা হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধরনের ব্যক্তি। এবার শেষ তৃতীয় ব্যক্তি কাদের কথা বলেছে শুনুন। এখানে রয়েছে যে যাদের যোগ্যতার চূড়ান্ত যাচাই এখনো সম্পূর্ণ হয়নি, তারাও এখন এই টাকা পাবেন না। সরকার জানিয়েছে যে সমস্ত নথি এবং নির্মাণ কাজ সঠিকভাবে যাচাই হওয়ার পরেই কেবল টাকা পাঠানো হবে। তাই কারো আবেদন যদি এখনো যাচাইয়ের পর্যায়ে থাকে, এখনো যদি যাচাই হতে থাকে, তাহলেও কিন্তু তারা এই আবাস যোজনা টাকাটা পাবে না, তাদেরকে কিছুদিন আরো অপেক্ষা করতে হবে। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে। এখানে সরকার বলেছে যে প্রায় ৮ লক্ষ পরিবার এখনো লিন্টন স্তরের কাজ শেষ করতে পারেনি, তাই তাদের আবেদন বাতিল করা হচ্ছে না, বরং তারা যখন নির্ধারিত স্তর পর্যন্ত বাড়ির কাজ সম্পূর্ণ করবে তখন আবার নতুন করে সমীক্ষা করা হবে। সেই রিপোর্টে সবকিছু ঠিক থাকলে পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পাঠানো হবে। অর্থাৎ এখানে বলেছে যে এখন টাকা না পেলে যে ভবিষ্যতে আর কখনো টাকা পাবেন না এমনটা কিন্তু নয়। নিয়ম অনুযায়ী বাড়ির কাজ করলে এবং যাচাইয়ের সবকিছু ঠিক থাকলে পরের ধাপে আপনার টাকা পাওয়ার সুযোগ থাকবে। সরকারের দাবি এবার প্রতিটি আবেদন খুব ভালোভাবে যাচাই করে তবেই টাকা ছাড়া হচ্ছে, যাতে প্রকৃত উপভোক্তারাই যেন এই সুবিধা পান। তবে এরকম যদি আপনি আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।